আমার দিনী ভাইয়েরা, আজ আমরা ইবাদত কবুল হওয়ার দুটি শর্ত নিয়ে কথা বলবো। হুজুরের আলোচনা খুব ভালো হয়। প্রথম শর্ত, আমাদের প্রতিটি কাজ হতে হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য। আর দ্বিতীয় শর্ত, আমাদের সেই কাজ হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ মতো। এর বাইরে গেলে আমরা কেউ হাউজে কাউসারের পানি পাবো না। হুজুর আবার কোন বিষয় না কি বলে আল্লাহই জানে। যেমন ধরুন, আমাদের সমাজে একটা প্রথা চালু আছে, জানাজার নামাজ শেষ করেই আমরা সম্মিলিতভাবে মুনাজাত শুরু করি। ভাইরা আমার, জানাজার নামাজ নিজেই তো একটা দোয়া। এর চেয়ে বড় দোয়া আর কি হতে পারে? ঠিক ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন দাফনের পর কবরের পাশে দাঁড়িয়ে মৃতের জন্য দোয়া করতে। কিন্তু জানাজার পর দোয়া করার এই নতুন নিয়মটি একটা অতিরঞ্জিত কাজ, যা স্পষ্ট বেদাত। ইবাদত সরাসরি আল্লাহর কাছে পৌঁছাতে হবে। এটা বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দিই। হুজুর বিষয়টা একটু খুলে বলেন। মনে করুন আপনি দেশের রাষ্ট্রপতির কাছে একটা গুরুত্বপূর্ণ আবেদন করবেন। এই আবেদনটা যদি আপনি রাষ্ট্রপতি বরাবর না দিয়ে পিয়নের বরাবর দেন, তাহলে কি আপনার কাজ হবে? পিয়ন? কার কথা বলছে? রাষ্ট্রপতি যদি জানতে পারেন তার আবেদন পিয়নের বরাবর দেওয়া হয়েছে, তাহলে কি তিনি খুশি হবেন নাকি কষ্ট পাবেন? বেজার হবে। ঠিক তেমনইভাবে আমাদের প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা দোয়া সরাসরি আল্লাহর কাছে করতে হবে। মাঝখানে কোনো মাধ্যম ধরা যাবে না। হুজুর কি আমাদের নবীর পিয়নের সাথে তুলনা করলো? নাউজুবিল্লাহ। একইভাবে আপনারা মিলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনা করুন, দরুদ পাঠ করুন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি এই বিশ্বাসে দাঁড়িয়ে যান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে হাজির আছেন, তাহলেই মারাত্মক শিরিক হয়ে যাবে। আসসালামু আলাইকুম। হুজুর কেমন আছেন? হজ করে কবে আসলেন? আলহামদুলিল্লাহ ভাই, এবারের হজটা খুব ভালোভাবে পালন করে আসতে পেরেছি। হুজুর দাঁড়ান, আপনার সাথে কথা আছে। কে আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমার চিনা লাগবে না। সেদিন তো মিম্বারে বসে আমাদের নবীর আপনি অপমান করেছেন। কি বলছেন এসব? আপনার মাথা ঠিক আছে তো? আমার মাথা ঠিকই আছে। বলেন, আপনি বলেন, আপনি আমাদের নবীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিয়নের সাথে তুলনা করেছেন কিনা বলেন। নাউজুবিল্লাহ, এই ধরনের জঘন্য কথা আমি বলতে পারি? কেন বলতে পারবেন না কেন? আমি নিজের কানে শুনেছি। আপনি বলেছেন প্রেসিডেন্টের দরখাস্ত পিয়নের কাছে দিলে প্রেসিডেন্ট রাগ করে। ও আচ্ছা, আমি একটা উদাহরণ দিয়েছিলাম, কিন্তু এর অর্থ এটা নয়। কোনো কথা না। আপনি আমাকে নবীর শানে বিয়াদবি করেছেন। এর বিচার হবে, এর বিচার হতেই হবে। আরে ভাই, আপনি হুজুরের সাথে এভাবে কথা বলছেন কেন? আপনি চুপ করেন। আপনি এসব হুজুর মুজুরকে চেনেন? আমি চিনি। দেখুন, রাস্তাঘাটে এইভাবে কথা বলা যায় না। আপনি মাগরিবের পরে মসজিদে আসুন। কে? এখন ধরা খেয়ে গিয়েছেন তাই পলাচ্ছেন না? পালানোর প্রশ্নই আসে না। আপনি মসজিদে আসুন, আপনার সাথে শান্তভাবে আলোচনা করব। আমারও তো আলোচনার দরকার নেই, আমার বিচার লাগবে এখনই এই জায়গায়। আমি এখন যাচ্ছি, আপনার কথা থাকলে মসজিদে আসবেন। ভাই, হুজুরকে যেতে দিন, যা বলার মসজিদে গিয়ে বলবেন। মনে রাখবেন, এইটার শেষ আমি দেখে ছাড়বো। নবীর অপমানের বিচার আমি করবই। ভাই ভাই শুনেছেন আমাদের এই মসজিদের বড় হুজুর নবীকে নিয়ে কি বলেছে? কি বলেছে ভাই? মিম্বারে বসে হাজারো মানুষের সামনে প্রেসিডেন্টের পিয়নের সাথে আমাদের নবীর তুলনা করেছে। নাউজুবিল্লাহ। শেষ পর্যন্ত আমাদের নবীর পিয়নের সাথে তুলনা করলো। পিয়ন? হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন তো? হুজুর তো অনেক জ্ঞানী মানুষ, হুজুর তো এরকম কথা করতে পারে না। আরে ভাই, আমি নিজে পথের ভিতরে ধরিলাম
সে আমার কথা জবাব না দিতে পেরে কুচিয়ে ব্যাঙের মতো পলায়েছে। তাই নাকি হুজুরের এত বড় সাহস? রাসূলের অপমানে যদি না কাঁদে তোর মন, মুনাফিক তুই, নবীজির দুশ্মন। আসসালামু আলাইকুম সম্মানিত মুসল্লিগণ, অত্যন্ত আনন্দের বিষয় আজকে আমাদের মাঝে জুম্মার খুতবা পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, আমাদের গর্ব মুফতি মোহাম্মদ তহিদুল ইসলাম সাহেব। আলহামদুলিল্লাহ, আমার দিনী ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন হুজুর, আপনার খুতবা বন্ধ করেন। ভাই আপনি বসুন। খুতবার মাঝে এভাবে কথা বলা যায় না, এটা আদবের খেলাপ। আমি বসবো না, আমার আগে মিলাদ সম্পর্কে কিছু কথা বলতে দিতে হবে। এটা তো সেই লোক ওই দিন হুজুরের সাথে ঝামেলা করলো। আপনার যা বলার আছে ইনশাল্লাহ নামাজের পরে শুনবো, আপনি শান্ত হয়ে বসুন। না, আমি এখনই বলবো, এই মসজিদই নবীর দুশ্মনের খুতবা চলতে পারে না। এই ছেলে, এই এই চুপ করো, মসজিদের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। থামো, বসো বসো, এখানে বসো। আমি চুপ করব না। আপনারা সবাই নবীর অপমান কিভাবে সহ্য করছেন? এই ওই তোমরা ওকে ধরো, মসজিদ থেকে বের করে দাও, দাও বের করে দাও। এই আপনি বেরোন। ছাড়েন আমার, আপনারা জালেমের পক্ষ নিচ্ছেন, আমি হক কথা বলছি, ছেড়ে দেন আমার। কি ব্যাপার, লোকটার হাতে যায় নামাজ, তার আচরণ এত উগ্র কেন? আল্লাহই ভালো জানেন। এই অপমানের বিচার একদিন হবে, আপনারা সবাই সাক্ষী থেকেন। হুজুর, আমরা সত্যি খুব লজ্জিত এবং দুঃখিত, আপনি অনুগ্রহ করে খুতবাটা চালিয়ে যান। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। যাক, আল্লাহ বাঁচাইছে, লোকটার বের করে দিয়েছে, ঠিক হয়েছে। হ্যাঁ, এখন একটু শান্তি করে নামাজ পড়া যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সবাই কাতার সোজা করে দাঁড়ান, মোবাইল ফোনগুলো বন্ধ করুন। রক্তাক্ত মিম্মার কাঁদে আজো আজানের সুরে, যে বলেছিল সত্য তাকেই ভুল বোঝে মানুষ দূরে। হুজুরের চোখে তুই নবীর দুশমন, তোর বিচার আমিই করব। দোয়া মিম্বারে পড়ে রইল এক নাম আল্লাহ, যে নবীর শানে রক্ত ঝরলো, তিনি তোমাকে শিক্ষা দিলেন, ভালোবাসার আলোয় পথ দেখালেন। কি করলো, কি করলো? এই সবাই ওকে ধরো, ধরো ধরো, ওকে ধরো, ধরো, পালাতে দিও না। হারামজাদাকে পিঠ পোড়া করে বাঁধো, ওখানে বেঁধে রাখো। দেয়ালে আজও লেগে আছে সেই দোয়া, ফুট ফুট রক্তে লেখা বার্তা, ক্ষমা করো বুঝে নাও। রক্ত, আল্লাহর পথে রক্ত? ফিরে চলো, অন্তরে কে 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 ওই লোকটা? রক্তাক্ত মিম্বার কাঁদে আজো আজানের সুরে, যে বলেছিল হামজাদা যায় নামাজের ভিতরে তাকেই ভুলবো, অস্ত্র নিয়ে মসজিদে ঢুকেছে। ধরো ওকে, ধরো। হুজুরের চোখে রক্ত, তবু মুখে ছিল দোয়া। তোরা ছেড়ে দে আমার, বারে তোরা মুনাফিক, পড়ে রইলো এক তোরা মুনাফিক। এই লা ইলাহা ইল্লাল্লাহ।
আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমরা কি আপনার সাথে কয়েক মিনিট কথা বলতে পারি? অবশ্যই, বলুন। দেশবাসী আপনার অবস্থা নিয়ে খুবই উদ্বিগ্ন। আপনার উপর এত বড় হামলা হলো, হামলাকারীর প্রতি কি আপনার কোনো প্রকার ক্রোধ বা ঘৃণা হচ্ছে? না ভাই, আপনি অবাক হবেন, আমার মনে তার প্রতি বিন্দু পরিমাণ ক্ষোভ বা ঘৃণা নেই। নেই? কিন্তু আপনাকে তো অন্যায়ভাবে আঘাত করা হয়েছে। আঘাত তো লেগেছে শরীরে, আত্মায় নয়। বরং আমি এক অদ্ভুত প্রশান্তি অনুভব করছি। আনন্দ? আমরা ঠিক বুঝতে পারলাম না হুজুর। যখন আঘাতের ব্যথাটা ওঠে, তখন আমার মন চলে যায় সেই 1400 বছর পেছনের ওহুদের প্রান্তরে। উহুদের প্রান্তে? হ্যাঁ, যেখানে আমার প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক শহীদ করা হয়েছিল, যেখানে হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবী দ্বীনের জন্য নিজের রক্ত ঢেলে দিয়েছিল। আপনার নিজের কষ্টের সাথে সেই মহান ইতিহাস মিলাচ্ছেন? এটা মিলানোর বিষয় নয়, এটা আমার জন্য চরম সৌভাগ্যের বিষয়। হকের পথে যদি 2 ফোঁটা রক্ত ঝরে, আর সেটা যদি সেই মহান শহীদি কাফেলার রক্তের সাথে মিলে যাওয়ার আশা রাখি, এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে? তার মানে আপনি এই হামলাকে অভিশাপ নয়, বরং আশীর্বাদ হিসেবে দেখছেন। শারীরিক কষ্ট তো সাময়িক, কিন্তু এই অনুভূতি, এই সম্মান, এ তো চিরস্থায়ী। দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলেন। আমার কোনো অভিযোগ নেই, শুধু প্রার্থনা করি আমরা যেন সবাই ভুল পথ থেকে বেরিয়ে আসতে পারি। আমি যা করেছি সঠিক কাজ করেছি। আমি একজন আশিকি রসুল, নবীর অপমানের প্রতিশোধ নিয়েছি। আশেকা রাসূল, বাহ চমৎকার। তাই বলে তুই মসজিদের একজন ইমাম সাহেবকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করবি? নবীজির সম্মানের কাছে দুনিয়ার কোনো ইমাম কিছুই না। আমার কোনো ভয় নেই, দরকার হয় জীবন দিয়ে দেব। তোকে জীবন দিতে হবে না, তোর জীবন থেকে কয়েকটা বছর জেলে কাটালেই হবে। দণ্ডবিধি 296 ধারা অনুযায়ী ধর্মীয় উপাসনালয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে তোর বিরুদ্ধে মামলা হবে, সাথে যোগ হবে 326 ধারা, পরিকল্পনা অনুযায়ী ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করার অপরাধ। এই ধারায় সর্বনিম্ন 10 বছর থেকে যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড হতে পারে তোর, জানিস? যাবজ্জীবন? হুজুর, পুরো দেশ আপনার মুখ থেকে সত্য কথা শোনার অপেক্ষা করছে। যে পিয়ন শব্দটি নিয়ে এত বড় ঘটনা ঘটলো, সেই বিষয়ে আপনি যদি পরিষ্কার করতেন। অবশ্যই, আমি পরিষ্কার করে বলতে চাই, আমার উদ্দেশ্য ছিল শিরিক ও বেদাত থেকে মানুষকে বাঁচানো। আমি মুসল্লিদের বুঝাতে চেয়েছিলাম আমাদের সকল ইবাদত সরাসরি আল্লাহর কাছে করতে হবে, যিনি আমাদের সব রাষ্ট্রপতির চেয়ে মহারাষ্ট্রপতি। যে যুবক আপনাকে ভুল বুঝে আক্রমণ করলো, তাকে কি বলবেন? আমার ব্যক্তিগতভাবে কারোর প্রতি কোনো রাগ, ক্ষোভ বা অভিযোগ নেই। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেন। হুজুর, অনেকেই ভাবছে এটি কি শুধুমাত্র যুবকের ব্যক্তিগত কাজ, নাকি এর পিছনে অন্য কোনো ষড়যন্ত্র থাকতে পারে? দেখুন, এটা আমি বলতে পারবো না এর পিছনে অন্য কোনো ষড়যন্ত্র আছে কিনা। সেটা কর্তৃপক্ষ তদন্ত করবে, এটা আমার দায়িত্ব না। সবশেষ দেশবাসীর উদ্দেশ্যে আপনার কি বলার আছে? দেশবাসীর কাছে আমার আবেদন একটাই, কোনো কথা শুনেই উত্তেজিত হবেন না। আগে সত্যটা জানুন, যাচাই করুন। দুপ 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 হুম